হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমরা পড়বো ক্লাস 4-এর যে উইংস পার্ট 1 বইটি আছে সেখান থেকে আজকে আমরা একটি প্যাসেজ পড়বো এবং সেটির ট্রান্সলেট আমি করে দেবো বাংলায়। তো চলো শুরু করি। দেখো 44 পেজে এখানে একটি প্যাসেজ দেওয়া আছে কি সম্পর্কে, এভিসিডে পৌষ মেলা। পৌষ মেলায় গিয়ে কী কী দেখেছে সেই সম্পর্কে প্যাসেজটি। দেখো বলছে, পৌষ মেলা ইজ এ ফেমাস ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইন শান্তিনিকেতন। পৌষ মেলা হলো শান্তিনিকেতনের একটি বিখ্যাত উৎসব। ইট ইজ হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ পৌষ মান্থ। পৌষ মাসের প্রথম সপ্তাহে এটি অনুষ্ঠিত হয়। আই ভিজিটেড পৌষ মেলা লাস্ট ইয়ার। আমি গত বছর পৌষ মেলা গিয়েছিলাম। বিউটিফুল হ্যান্ডক্রাফটস আর সোল্ড দেয়ার। সেখানে বিভিন্ন ধরনের হাতের জিনিস বিক্রি হয়। আই গট এক্সাইটেড টু সি দ্য স্টলস অফ ভেরিয়াস আর্থেনওয়্যার্স অ্যান্ড স্ট্যাটুস মেড অফ টেরাকোটা। কি বলেছে, আই গট এক্সাইটেড টু সি দ্য স্টলস। সেখানে মেলায় যে ছোটো ছোটো যে স্টলস বা দোকানগুলি ছিল, সেখানে বিভিন্ন ধরনের মাটির জিনিস তৈরি করে বিক্রি করছিল, সেসব দোকানও সেখানে ছিল। এবং আর কি ছিল, টেরাকোটা। A big crowd gathered in front of the stalls of handmade jute products and কাঁথা শাড়িস। এ বিগ ক্রাউড মানে বড় ভিড় হয়েছিল। গ্যাদার্ড মানে একত্রিত হওয়া। লোকজন একত্রিত হওয়াকে বলা হয় গ্যাদার্ড। তো মেলাতে অনেক লোকজন ছিল। এ বিগ ক্রাউড গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য স্টলস। ফ্রন্ট মানে সামনে। কার সামনে? কোন দোকানের সামনে ছিল? হ্যান্ডমেড, হাতের তৈরি জুটের যে জিনিসপত্র ছিল, তার সেই দোকানের সামনে অনেক লোকের গ্যাদার্ড বা ভিড় করেছিল। আর সেই দোকানে আরও কী ছিল? কাঁথা শাড়ি। আই নোটিস সাম ম্যান মেকিং বাম্বু প্রোডাক্টস। আমি লক্ষ্য করলাম কিছু মানুষ বাঁশের জিনিস বাঁশের তৈরি জিনিস বিক্রি করছে। চিলড্রেন ওয়ার শাউটিং উইথ জয় ওয়ার রিডিং দ্য মেরি গো রাউন্ড। যে শিশুরা আনন্দে চিৎকার করছে নাগরদোলায় ওঠার জন্য। নাগরদোলায় উঠছে এবং কী করছে? আনন্দে চিৎকার করছে। কালারফুল জুয়েলারিস অলসো অ্যাট্রাক্টেড দ্য ভিজিটর্স। এবার মেলাতে যারা এসেছিল তাদের কি অ্যাট্রাক্ট করছিল? অ্যাট্রাক্ট মানে আকর্ষিত করছিল? বিভিন্ন ধরনের অলংকার। আই স্টুড ফর এ হোয়াইল অ্যান্ড থট ফ্রম হোয়ার শুড আই স্টার্ট। আমি সেখানে দাঁড়ালাম এবং চিন্তা করলাম যে আমি কোথার থেকে শুরু করি। বিং এ ফুড লাভার আই ওয়েন্ট টু এ ফুটবল। আমি খেতে ভালোবাসি। আই ওয়েন্ট টু এ ফুড স্টল। সেজন্য আমি কোথায় গেলাম? আমি গেলাম খাবারের দোকানে। আই ওয়াজ ইলেটেড টু ইট পাটিসাপটা অ্যান্ড জিলাপি। আমি কি খেলাম? আমি পাটিসাপটা এবং জিলিপির দোকানে গেলাম। ইলিটেড কোথাও উত্তেজিত হওয়া মানে আনন্দিত। সে পাটিসাপটা এবং জিলিপির দোকানে গেল, মানে যাওয়ার জন্য খুব সরি আই ওয়াজ ইলেটেড টু ইট। আমি ইলেটেড মানে উত্তেজিত হওয়া। উত্তেজিত বা আনন্দিত হওয়া। আমি আনন্দিত হয়েছিলাম বা উত্তেজিত হয়েছিলাম কিসের জন্য? পাটিসাপটা এবং জিলিপি দেখে। দেন আই বট সাম হ্যান্ডক্রাফটস আইটেমস। এরপরে আমি কিছু হাতের তৈরি জিনিস কিনলাম। পৌষ মেলা ইজ অলসো এ প্লেস ফর পারফর্মিং বাউল সংস। পৌষ মেলায় কী হয়? বাউল গান হয়। বাউল গানের পারফর্ম সেখানে দেখতে পাওয়া যায়। আই ওয়াজ ডিলাইটেড টু হিয়ার দ্য ফোক সং প্রোগ্রাম ইন দ্য ইভিনিং। আমি সন্ধ্যেবেলায় সেখানে কী শুনলাম? লোকসঙ্গীত। অ্যাট নাইট অ্যাট ওপেন এয়ার স্টেজ শো অফ এ স্মল ড্রামা সারপ্রাইজড মি। এবার রাতে একটি ছোট স্টেজ শো, যেটি কিনা একটা ড্রামা মানে একটা নাটক হয়েছিল। স্টেজ শো, সেখানে একটা নাটক দেখতে পেয়েছিলাম এবং সেটি আমাকে অবাক করেছিল, সারপ্রাইজ করেছিল, বিস্মিত করেছিল। মেনি পিপল ফ্রম অল পার্টস অফ ইন্ডিয়া গ্যাদার্ড ইন দিস ট্র্যাডিশনাল অ্যান্ড কালচারাল ফেয়ার এভরি ইয়ার। মেনি পিপল মানে বিভিন্ন মানুষ, অনেক জায়গা থেকে, ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এই মেলায় আসে। ট্র্যাডিশনাল এই ঐতিহ্যগত এবং সাংস্কৃতিক মেলায় প্রত্যেক বছর আসে।